আজকে আমি পাঙ্গাস মাছের ঝাল করব। পাঙ্গাস মাছ কেটে ধুয়ে নিয়েছি গরম জল করে। মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা জ্বেলে দেব। গ্যাসটা জ্বেলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে ভালো করে কষে নেব। মাছগুলো কষা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি, আর ওই তেল ছিল, আমি ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো, জিরেটা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। আর মাছগুলো দেখানো হয় না, এই যে মাছগুলো আমি তুলে নিয়েছি সব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন বাটা 1 চামচি দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, আদা রসুন কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচি, ধনে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচি, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচি, কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো কালারের জন্য সামান্য, স্বাদ মতো লবণ, একটা ছোট টমেটো কেটেছি, ওটা দিয়ে দেবো। মশলাটা ভেজে নেবো, হচ্ছে সামান্য একটু জল দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, পিছনে তেল বেরিয়ে গেছে, গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। আমি এবার জল দিয়ে দেবো।
5 মিনিট ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট আমার হয়ে গেছে, জলটা ফুটে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট আমার হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। আমি ছাই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। এরকম করে রান্না করে খাবেন, খেয়ে দেখ ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।